নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ আর শিম দিয়ে তৈরি একটি মজাদার ভর্তার রেসিপি। এই ভর্তাটি খেতে অসাধারণ হয়। এটি গরম ভাতের সঙ্গে খেলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো আসুন দেখে নিন আজকের এই ভর্তার রেসিপিটি। এই ভর্তাটি তৈরি করতে আমি এখানে নিয়েছি কিছু টাটকা শিম। আমি এখানে শিমগুলোকে দুদিকের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে দুটুকরো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 8 থেকে 9 কোয়া রসুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটি টমেটো, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। আর এর সঙ্গে লাগবে কিছু চিংড়ি মাছ। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এবার এই চিংড়ি মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নেব। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, দিয়েছি টমেটো, দিয়েছি কেটে রাখা শিমগুলোকে, দিয়েছি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেব সামান্য লবণ। দিয়ে সবকিছুকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই সবজিগুলোকে ঢেকে 5 মিনিটের জন্য হতে দেব। এতে শিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এসেছি। এখানে শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই শিমগুলোকে একটু ভেজে নেব। আর এতে দিয়ে দেব ধনে পাতাগুলোকে। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে সবকিছুকে একটি পাত্রে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নিতে হবে। শিমগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার একটি মিক্সিং জারে শিমগুলোকে দিয়ে দেব। আর এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। আমি এখানে ছোট মিক্সির জার ব্যবহার করছি, তাই দুবারে সবকিছু পেস্ট করে নেব। এবার একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই পেস্টকে একটি মিক্সিং বোলে নামিয়ে রাখছি আর বাকি শিমগুলোকেও বেটে নিয়ে আসছি। একই রকম ভাবে অন্য শিম আর চিংড়ি মাছগুলোকেও আমি বেটে নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাকে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে আর একটু ভেজে নিয়ে বেটে রাখা শিম আর চিংড়ি মাছের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটিকে এতে ঢেলে দেব।
এবার ভালো করে তেলের সঙ্গে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি সামান্য চিনি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট সবকিছুকে ভেজে নিতে হবে। এখানে ভাজা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সবকিছু কেমন কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। এইভাবে কিছুটা সময় নিয়ে ভেজে নিলেই ভর্তা একদম তৈরি হয়ে যাবে। এখানে আমার ভর্তা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ ভেজে নিলেই একদম তৈরি হয়ে যাবে। এখানে ভর্তা একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এবার এটিকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভর্তা তৈরি হয়ে গেছে। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটি বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।